হুজুর, আজ আপনি কোন নবীর গল্প শোনাবেন? আজ আমি তোমাকে এমন এক নবীর গল্প শোনাব, যার জীবন আমাদের শেখায়, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি ঠিক সময়ই দেন। তিনি হলেন নবী জাকারিয়া আলাইহিসসালাম। নবী জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের একজন সম্মানিত নবী। তিনি ছিলেন আল্লাহভীরু, ধৈর্যশীল এবং অত্যন্ত বিনয়ী মানুষ। তার কাজ ছিল মানুষকে আল্লাহর পথে ডাকানো এবং ইবাদতের শিক্ষা দেওয়া। তিনি বায়তুল মুকাদ্দাসের খেদমত করতেন, সেই পবিত্র ইবাদতখানা যেখানে মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করতে আসত। নবী জাকারিয়া আলাইহিসসালাম ও তার স্ত্রী বহু বছর ধরে নিঃসন্তান ছিলেন। বয়স বাড়ছিল, শরীর দুর্বল হচ্ছিল, কিন্তু তাদের ঘরে কোনো সন্তান ছিল না। সমাজে অনেকেই ফিসফিস করত, কেউ কেউ করুণা করত, কেউ আবার বিদ্রূপ করত। হুজুর, তিনি কি কষ্ট পেতেন? অবশ্যই, তিনি মানুষ ছিলেন, কিন্তু তিনি কখনো আল্লাহর উপর অভিযোগ করেননি। একদিন নবী জাকারিয়া আলাইহিসসালাম লক্ষ্য করলেন, মসজিদের এক কোণে থাকা এক ধার্মিক নারীর কাছে সবসময় অদ্ভুত রিজিক রয়েছে। কখনো গ্রীষ্মে শীতের ফল, কখনো শীতে গ্রীষ্মের ফল। তিনি অবাক হয়ে ভাবলেন, যে আল্লাহ এভাবে রিজিক দিতে পারেন, তিনি কি সন্তান দিতে পারবেন না? সেদিন তিনি নিরিবিলি এক কোণে দাঁড়িয়ে খুব চুপচাপ দোয়া করলেন। জোরে না, লোক দেখানো না, শুধু আল্লাহ আর তার বান্দার কথা। তিনি বললেন, হে আমার রব, আমার হাত দুর্বল হয়ে গেছে, মাথা সাদা হয়ে গেছে, কিন্তু আপনার কাছে দোয়া করে আমি কখনো বঞ্চিত হইনি। হুজুর, তিনি কেন সন্তান চাইছিলেন? খুব সুন্দর প্রশ্ন। তিনি সন্তান চাইছিলেন এই জন্য নয় যে নাম থাকবে, বরং যেন কেউ তার পরেও আল্লাহর দিন বহন করে, মানুষের মাঝে সত্যের আলো জ্বালিয়ে রাখে। আল্লাহ তার দোয়া কবুল করলেন। ফেরেশতার মাধ্যমে তাকে জানানো হল, হে জাকারিয়া, তোমাকে একটি পুত্র দেওয়া হবে। এই খবর শুনে তিনি অবাক হয়ে গেলেন। তিনি বললেন, হে আমার রব, আমার তো বয়স হয়েছে, আমার স্ত্রীও সন্তান ধারণে অক্ষম, এটা কিভাবে হবে? আল্লাহ উত্তর দিলেন, এটাই আমার জন্য সহজ। আল্লাহ তাকে একটি নিদর্শনও দিলেন, কয়েকদিন তিনি মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারবেন না, শুধু ইশারায় বুঝাবেন, কিন্তু আল্লাহর জিকির করতে পারবেন। এটা ছিল বিশ্বাস বাড়ানোর এক অলৌকিক চিহ্ন। দিন যেতে লাগল। নবী জাকারিয়া আলাইহিসসালাম ও তার স্ত্রী ধৈর্য ধরে অপেক্ষা করলেন। কোনো তাড়াহুড়ো নেই, কোনো অভিযোগ নেই, শুধু ভরসা। অবশেষে সেই দিন এল, তাদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হল। নবী জাকারিয়া আলাইহিসসালাম সিজদায় পড়ে গেলেন, চোখ বেয়ে অশ্রু ঝরল। তিনি বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, এই সন্তান যেন আল্লাহভীরু হয়, সত্যের পথে থাকে, অহংকার থেকে দূরে থাকে। এই সন্তানের জীবনই পরে হয়ে ওঠে মানবতার জন্য এক মহান শিক্ষা। নবী জাকারিয়া আলাইহিসসালাম তার সন্তানকে ছোটবেলা থেকেই আল্লাহর ভালোবাসা শেখালেন। নামাজ, সত্যবাদিতা, দয়া সবকিছু হাতে ধরে শেখালেন। তিনি জানতেন, সন্তান পাওয়া যেমন নিয়ামত, তেমনি তাকে সঠিক পথে গড়ে তোলাও দায়িত্ব। সময়ের সাথে সাথে সমাজ আবার অন্যায় ডুবে যেতে লাগল। সত্য বলা কঠিন হয়ে গেল, কিন্তু নবী জাকারিয়া আলাইহিসসালাম কখনো ভয় পাননি। তিনি বলতেন, সত্য কখনো একা হয় না, আল্লাহ তার সঙ্গে থাকেন। হুজুর, এই গল্প থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা কি? শিক্ষা অনেক, বাবা, তবে সবচেয়ে বড়টা হল, আল্লাহর কাছে দোয়া কখনো বৃথা যায় না। হয় তিনি সঙ্গে সঙ্গে দেন, নয়তো সঠিক সময় দেন। নবী জাকারিয়া আলাইহিসসালাম আমাদের শেখান, দোয়া চুপচাপ ও কবুল হয়। বার্ধক্য আল্লাহর জন্য বাধা নয়। নিয়ত ঠিক থাকলে আল্লাহ দরজা খুলে দেন। তোমার জীবনে হয়তো এমন কিছু আছে যা অনেক দিন ধরে চাইছ। মনে রেখো, আল্লাহ শুনছেন, শুধু ভরসা রাখো। হুজুর, আজ আমি ধৈর্যের মানে বুঝেছি। চলো দোয়া করি, আল্লাহ যেন আমাদেরও নবী জাকারিয়া আলাইহিসসালাম এর মতো ভরসা ও ধৈর্য দান করেন।